ঘি খাওয়া কি সত্যিই আমাদের স্বাস্থ্যের পক্ষে নিরাপদ? কেউ বলেন যে ঘি আমাদের হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে, আবার কেউ বলে থাকেন যে ঘি আমাদের কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে আমাদের হার্টকে বিপদের সম্মুখীন করতে পারে। কেউ বলেন যে ঘি খেলে ওজন বাড়ে, আবার কেউ বলে থাকেন যে আপনার ওজন যদি কম করতে চান আপনি নিয়মিতভাবে ঘি খাওয়া অভ্যেস করুন। কেউ বলেন যে ঘি আমার মোটেই হজম হয় না, আবার কেউ কেউ বলে থাকেন যে ঘি হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। এই ঘি নিয়ে হাজার প্রশ্ন আমাদের কাছে এসে আপনাদের হাজির হয়েছে, তাই আমি ভাবলাম যে ঘি নিয়েই একটি ডেডিকেটেড ভিডিও আমরা বানিয়ে ফেলি। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি, আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের এই ভিডিওতে ঘি নিয়ে খুঁটিনাটি আমরা আলোচনা করব যে ঘি আমাদের স্বাস্থ্যের পক্ষে সত্যি নিরাপদ কিনা, যদি নিরাপদ তাহলে কেন নিরাপদ। আমরা জানবো ঘি খাওয়ার সঠিক পদ্ধতি, ঘি খাওয়ার সঠিক মাত্রা। আমরা জানবো যে ঘি খেলে আমরা কি কি হেলথ বেনিফিটস পেতে পারি, এবং সবশেষে আমরা জেনে নেব যে ঘি খাওয়া কাদের উচিত নয়, বা ঘি খাওয়ার সময়তে কি কি সাবধানতা আমাদের অবলম্বন করা উচিত। সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন। দেখুন, সর্বপ্রথম আপনাদের বলে দিই যে আপনি যদি সঠিক মাত্রাতে এবং সঠিক পদ্ধতি মেনে ঘি খেতে পারেন, এই দেশি গায়ের ঘিয়ের অজস্র উপকারিতা রয়েছে। যে সমস্ত মানুষদের ঘি খাওয়ার পরে বিভিন্ন প্রকারের শারীরিক সমস্যা সৃষ্টি হয়, তার প্রধান কারণ হলো ওভার কনজাম্পশন। অর্থাৎ সেই মানুষটি যদি দরকারের থেকে বেশি পরিমাণে ঘি খেয়ে ফেলেন, সেক্ষেত্রে বিভিন্ন প্রকারের শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে। আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে এই ঘিয়ের উপকারিতার কথা মাথায় রেখে এটিকে লিকুইড গোল্ড বা তরল সোনা বলে আখ্যা দেওয়া হয়েছে। আমরা সবাই জানি যে ঘি হলো রিচ ইন ফ্যাট, অর্থাৎ ঘিয়ের মধ্যে ফ্যাটের মাত্রা বেশি থাকে। কিন্তু আপনি জানেন কি যে ঘিয়ের মধ্যে যে ফ্যাট রয়েছে, সেই ফ্যাট আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তো নয়ই, উপরন্তু সেই প্রকারের ফ্যাট আমাদের শারীরিক বিভিন্ন প্রকারের উপকারিতা দিতে পারে। এই ঘিয়ের মধ্যে রয়েছে মনো আনস্যাচুরেটেড ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং লিনোলিক অ্যাসিডের মতো পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যে দুটি ফ্যাট আমাদের বিভিন্ন প্রকারের স্বাস্থ্য গুণ দিতে সক্ষম। এবং তার সাথে সাথে এই ঘিয়ের মধ্যে রয়েছে আপনার ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। ঘিয়ের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস, সোডিয়াম, প্রোটিন, এছাড়া বিভিন্ন প্রকারের পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট। সবে মিলেমিশে ঘি আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী একটি খাবার। এখন আমরা আলোচনা করে নেব যে দেশি গরুর দুধের থেকে তৈরি ঘি আমরা যদি মডারেট কোয়ান্টিটিতে বা মাঝারি মাত্রাতে খেতে পারি, তাহলে আমরা কি কি হেলথ বেনিফিটস পেতে পারি। সর্বপ্রথম আসা যাক হার্ট প্রসঙ্গে। তার কারণ হার্ট নিয়ে এই ঘি প্রসঙ্গে বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত রয়েছে। দেখুন, এই ঘিয়ের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং লিনোলিক অ্যাসিডের মতো পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যে দুটি ফ্যাটি অ্যাসিড আমাদের হার্ট হেলথকে কিন্তু প্রোটেক্ট করে রাখতে সাহায্য করে। এছাড়া ঘিয়ের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে হাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, যে অ্যান্টিঅক্সিডেন্টগুলি আমাদের হার্টকে বা হার্টের যে সমস্ত আর্টারি বা ব্লাড ভেসেলসগুলি রয়েছে সেগুলিকে অক্সিডেটিভ স্ট্রেসের থেকে দূরে রাখতে সাহায্য করে এবং আমাদের হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে। ঘি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য উপকারী নাকি ক্ষতিকারক? ঘিয়ের মধ্যে বিউটিরিক অ্যাসিড নামে বিশেষ এক ধরনের শর্ট চেন ফ্যাটি অ্যাসিড রয়েছে, যে ফ্যাটি অ্যাসিড আমাদের গাটের মধ্যে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া বা গুড ব্যাকটেরিয়ার মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে, যে গুড ব্যাকটেরিয়া আমাদের হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করে। এবং ঘি হলো ল্যাক্সেটিভ ইন নেচার, অর্থাৎ আপনি যদি নিয়মিতভাবে ঘি খেতে পারেন, আপনার গাটের মধ্যে ঘি একটি ল্যাক্সেটিভ এফেক্ট দিতে পারে। তার ফলে কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যাও কিন্তু আপনার সহজে হয় না, বা যে সমস্ত মানুষরা নিয়মিতভাবে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তাদের কিন্তু এই সমস্যারও সমাধান হতে পারে তার খাদ্য তালিকায় তিনি যদি ঘিকে যুক্ত করতে পারেন। ঘি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি পাওয়ারকে কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করে।
দেখুন, ঘিয়ের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, লিনোলিক অ্যাসিড এবং বিউটিরিক অ্যাসিডের মতো বিভিন্ন প্রকারের আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যে ফ্যাটি অ্যাসিডগুলি বিভিন্নভাবে আমাদের ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি করতে সাহায্য করে। এবং ঘিয়ের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি, যেটি আমাদের শরীরকে বিভিন্ন প্রকারের ইনফেকশনের থেকে বা ইনফ্লামেশনের থেকেও কিন্তু দূরে রাখতে সাহায্য করে। আমাদের ওজন বৃদ্ধি করতে তখন সাহায্য করবে যখন আপনি প্রয়োজনের থেকেও অতিরিক্ত মাত্রায় ঘি খেতে শুরু করবেন। কিন্তু যদি মডারেট কোয়ান্টিটিতে আপনি ঘি খেতে পারেন, এই ঘি আপনার মেটাবলিজম পাওয়ারকে বুস্ট আপ করতে সাহায্য করে, যেটি কিন্তু খুব সহজেই আপনার ওজনকে কম করে দেয়। এতে থাকা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড এবং ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরের মধ্যে যে সমস্ত ফ্যাট টিস্যু রয়েছে সেগুলিকে বার্ন করে এনার্জিতে কনভার্ট করতে সাহায্য করে। তাই আপনার ওজনকে কম করার জন্য বা আপনার ওয়েট লস জার্নিতে অবশ্যই আপনার ঘিকে আপনি সঙ্গী করতে পারেন। দেশি গাওয়া ঘি আমাদের হাড়কেও মজবুত রাখতে সাহায্য করে। এই দেশি গাওয়া ঘিয়ের মধ্যে ভিটামিন K2 রয়েছে ভরপুর মাত্রাতে। এই K2 আমাদের শরীরে ক্যালসিয়ামের অ্যাবজর্পশনকে বাড়াতে সাহায্য করে। অর্থাৎ সারাদিনে খাবারের মধ্যে দিয়ে যত পরিমাণ ক্যালসিয়াম আমাদের শরীরে প্রবেশ করে, সেই ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করে এবং আমাদের হাড়কে মজবুত রাখতে সাহায্য করে। এবং তার সাথে সাথে আমাদের আর্টারির মধ্যে যে সমস্ত ক্যালসিয়াম ডিপোজিট হয়, যেগুলি আমাদের ব্লকেজের সৃষ্টি করতে পারে, সেই ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করে নিয়ে এই ভিটামিন K2 আমাদের হাড়ের মধ্যে ট্রান্সফার করে। তার ফলে আমাদের আর্টারির ব্লকেজও যেমন খুলে যায়, তার সাথে সাথে আমাদের হাড়ও কিন্তু অনেক বেশি মজবুত হয়ে যায়। তাই আপনার হাড়কে মজবুত রাখার জন্য এবং রুমেটয়েড আর্থ্রাইটিস বা অস্টিও আর্থ্রাইটিসের কারণে আপনার যে জয়েন্টের পেন বা বিভিন্ন প্রকারের জয়েন্টের সমস্যা কম করতেও কিন্তু ঘিয়ের জুড়ি মেলা ভার। ঘি ইজ ন্যাচারাল অ্যান্ড সেফেস্ট ডার্মাটোলজিক্যাল কসমেটিক্স। তাই আপনার স্কিনের মধ্যে বা আপনার ত্বকের মধ্যে যদি কোনো জায়গাতে কোনো পোড়া ঘা থেকে থাকে, সেখানে কিন্তু আপনি যদি ঘি নিয়মিতভাবে লেপন করতে পারেন, এই পোড়া ঘা খুব সহজেই কিন্তু নিরাময় হয়। তবে ঘি খাওয়ার সময়তে কয়েকটা বিষয় অবশ্যই আমাদের মনে রাখতে হবে। একটু আগেই আমরা আলোচনা করেছি যে ঘি আমাদের হার্ট হেলথের পক্ষে অত্যন্ত উপকারী, কিন্তু এই ঘিয়ের মধ্যে প্রচুর পরিমাণে কোলেস্টেরল থাকে, যে কোলেস্টেরল আপনার রক্তে কিন্তু কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করতে পারে যদি আপনি কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন। বেশ কিছু চিকিৎসকের মতে বা বেশ কিছু গবেষণা অনুযায়ী ঘি আপনার রক্তে HDL বা ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে। কিন্তু আমার মতামত, আপনার যদি কোলেস্টেরলের সমস্যা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ঘি আপনার অ্যাভয়েড করাই ভালো। আপনার যদি কোনো প্রকারের হার্টের সমস্যা না থেকে থাকে, সেক্ষেত্রে ঘি আপনার হার্টকে প্রোটেক্ট করতে সাহায্য করে। কিন্তু যদি আপনার হার্টের সমস্যা রয়েছে, তাহলে ঘি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করে নিয়ে তবেই আপনি ঘি খাবেন। ঘি সবসময়তেই মডারেট কোয়ান্টিটিতে খাওয়া উচিত। সারাদিনে 2 থেকে 3 চামচের বেশি ঘি খাওয়া উচিত নয়। দেখুন, ঘি দিয়ে আপনি বিভিন্ন প্রকারের রান্না করতে পারেন, কিন্তু ঘি খাওয়ার সব থেকে হেলদিয়েস্ট প্রসেস হলো ঘি খেতে পারলেই সব থেকে ভালো হয়। আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্র অনুযায়ী সকালবেলা এমটি স্টোমাকে আপনার 1 চামচ ঘি খাওয়া উচিত। কিন্তু সকালবেলা খালি পেটে অনেকেই ঘি খেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। সেই সমস্ত মানুষদের কাছে আমার পরামর্শ যে আপনারা কিন্তু ঘি ওপর থেকে ছড়িয়ে খেতে পারেন। অর্থাৎ ভাতের মধ্যে ঘি, ডালের মধ্যে ঘি, সবজির ওপর থেকে ঘি ছড়িয়ে আপনারা খেতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আমাদের এই হেলথক্রিপশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। খুব শীঘ্রই দেখা হবে বন্ধুরা নতুন কোন একটি ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।